হাই গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি সোজাসুজি চলে এসেছি আমুয়া ঘাট। তার আগে বলি, আমার নতুন ব্লগে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেন এক্ষুনি। এবার যাচ্ছি আমুয়া ঘাটে। আমুয়া ঘাটে যেই নতুন মন্দির ও শিবলিঙ্গ স্থাপিত হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি এখন গুটি গুটি পায়ে। এখানে দেখেন কিছু পুলিশ আধিকারিকরা বসে আছে, দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা বসে আছে। এবার আমি সোজাসুজি চলে যাব মন্দিরের রাস্তায়। একটু উপরে উঠছি। এবার দেখতে পাচ্ছেন প্রচুর লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক এখানে মেলা দেখতে এসছে, আবার জল ঢালতে এসছে, মন্দির দর্শন করতে এসছে, ভোলানাথকে দর্শন করার জন্য এখানে সবাই এসছে। মন্দিরটা দেখেন কত সুন্দর লাগছে, একটু দেখ, খুব সত্যি দারুণ লাগছে। এবার দেখাবো ডান দিকে যারা মন্দিরের কমিটির সব লোক আছে, দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কত লোক। এবার নিয়ে যাব বাবা ভোলানাথের সেই শিবলিং স্থাপিত হয়েছে আমুয়া ঘাটে। নতুন শিবলিং স্থাপিত হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন কতজন, কত লোক জল ঢালতে এসছে, সবাই প্রণাম করছে। এবার বাবার দর্শন করাবো। সবাই বলো হর হর মহাদেব। এবার দেখতে পাচ্ছেন আপনারা সবাই শিবলিঙ্গটাকে। এখানে সবাই বাবার শিবলিঙ্গে সবাই জল ঢালছে। খুব দারুণ একটা এখানে দেখতে পাচ্ছেন হিন্দু মুসলমান সবাই মন্দির দর্শন ও শিবলিঙ্গ দর্শন করতে এসেছেন, প্লাস মেলাও ঘুরতে এসেছেন। হাঁটতে হাঁটতে আমার একটু খিদে লেগে গেছিল, তো একটু যাই প্রসাদ খাই বাবা ভোলানাথের। তাই একটু প্রসাদ গ্রহণ করলাম। গ্রহণ করার পরে এইবার আপনাদেরকে মেলার দিকে নিয়ে